এখন আমরা এই মান নির্ণয়ের ক্লাসও দিয়েছি। এখন তোমার সূচক এবং লগারিদম এইগুলো 4.1 4.2 4.1 এর একটা মান নির্ণয়ের একটা তোমার সূচক সম্বন্ধে ক্লাস আমরা ভিডিওতে দিতেছি। তোমার সূচকের ফর্মুলাগুলো সবাই জানো তো? ফর্মুলাগুলা না জানলে একটু ঠিক হলো। যেমন পূর্ণ বেলায় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়, সামথিং টু দি পাওয়ার ইকুয়াল টু 1, এই ফর্মুলাগুলা একটু জানবা। দেখো, কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে বলি। প্রথম অঙ্কটা দেখো, খুব সহজ একবারে। এইটা নম্বর তো 2 নম্বর তো, এবং খুব ছোট। দেখো, দেওয়া আছে পি ইকুয়াল টু কত? ক দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ এবং কিউ ইকুয়াল টু এফ টু দি পাওয়ার বি। দেখো, এখানে পি বি সি ইন্টু কিউ মাইনাস সি। পি এর মান কি? দেখো, পি এর মান কত? এক্স টু দি পাওয়ার এ। দেখো, আমরা এক্স টু দি পাওয়ার এ বসাই, এ বি সি। কিউ এর মান কত? এক্স টু দি পাওয়ার বি। এই পি এর মান এক্স টু দি পাওয়ার এ উপরে বি সি, মানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন করছে ফর্মুলা। আর টি এর মান এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি উপরে। এইটা ফর্মুলা করছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। আর এইটার ফর্মুলা করছে এ টু দি পাওয়ার এন এম হোল টু দি পাওয়ার এন। এটা এম এন যেটা গুণ করো, এ টু দি পাওয়ার ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি, মাইনাস এ বি সি প্লাস মাইনাস মাইনাস এ বি সি। অন পূরণের বেলায় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। যেমন এ টু দি পাওয়ার এন, আমরা ফর্মুলাটা জানি। দেখো, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। পাওয়ারগুলা যোগ করতে হবে। এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি প্লাস মাইনাস এ মাইনাস এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 0। আমার 1 নম্বর শেষ। দেখো, তাহলে মানটা বসাইছি। আর এদের আমি হোল টু দি পাওয়ার এন, আর এইটা আর এক্স টু দি পাওয়ার এবিসি, আর এই বেসে পাওয়ারগুলো যোগ হইছে। এবিসি থেকে এবিসি মানে 0, এক্স টু দি পাওয়ার 0 টু 1। आंसर 1। এখন দেখো খ নম্বর। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো, খুব সহজ। এখন দেখো খ নম্বর। দেওয়া আছে p equal to x to the power a, q equal to x to the power b, r equal to একটু যাই রকম তো কি, r equal to x to the power c, r equal to x to the power c। এখানে p by q a plus b into q by r to b plus c ভাগ 2 r p a minus। দেখো, আমি ডাকটা লিখছি খালি, শুধু মান বসাই। পি এর মান এক্স টু দি পাওয়ার এ, পি এর মান হলো এ, আর পি এর মান এক্স টু দি পাওয়ার কত? বি, এ প্লাস বি। তাহলে ইনটু পি এর মান এক্স টু দি পাওয়ার কত? বি, আর আর এর মান এক্স টু দি পাওয়ার সি, মান হলো বি প্লাস সি ভাগ 2 আর আর এর মান এক্স টু দি পাওয়ার সি, বি এর মান আর আর পি
সি দেখো ইন্টু এ মাইনাস সি দেখো খালি মান বসাইছে কিছু না পি এর মান দেখো এক্স টু আর এ আর কিউ এর মান এক্স টু আর বি এ প্লাস বি যা আসছে কিউ এর মান এক্স টু আর বি আর এই আর এর মান এক্স টু আর সি আর উপরে বি প্লাস সি যা আসছে তাই ভাগ টু টু এই যে আর এর মান এক্স টু আর সি ইন্টু এক্স টু পি এর মান এক্স টু আর এ মাইনাস সি দেখো বসাই এক্স টু আর সমান সমান a plus b definitely देखो a to the power m भाग a to the power m a to the power m भाग a to the power m minus m minus अब l pro আছে তোমার ধরো a plus b এর কি আছে তোমার ধরো a plus b m minus l a plus b into x to the power b minus c into আছে x to the power b plus c so ভাগ 2 a to the power m a to the power m plus l so m plus n আছে a minus c দেখো খালি মানটা বসাইছি এর ভিতরে m ভাগ এর ভিতরে m মাইনাস n আর এর ভিতরে m মাইনাস n আর এর ভিতরে m প্লাস n মাইনাস এখন দেখো x স্কয়ার a প্লাস b টু বেরিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এর ভিতরে b মাইনাস c b প্লাস c b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2 x টু দি পাওয়ার c এই যে a প্লাস c আর একটা a মাইনাস c এই যে a প্লাস c এবং a মাইনাস c a স্কয়ার মাইনাস c স্কয়ার এখন দেখো খুব সহজ এই যে এটা দি পাওয়ার m ইনটু দি পাওয়ার এটা দি m প্লাস n এই দেখো x টু দি পাওয়ার তোমার দেখতে পারো x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা দি পাওয়ার m ইনটু দি পাওয়ার এটা দি m প্লাস n আর ভাগ আমি এই নিচে লিখতে পারি 2 a স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার এই ভাগ একবার এই ভাগ দিয়ে আমি লিখতে পারি এই ফর্মুলা পাওয়ার জন্য সমান সমান দেখো x বার b স্কয়ার কাটা a স্কয়ার মাইনাস c স্কয়ার 2 ইনটু x টু দি পাওয়ার x এই জায়গায় দেখো 2 x to the power a square minus c square এই জায়গায় 2 x to the power a square minus c square এখন দেখো উপরে হলো a square minus c square আর নিচে 2x a square minus c square ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ করবে এই সেটা হবে x a square minus c square minus c square plus c square 2 স্কয়ার স্কয়ার কাটা আর c স্কয়ার কাটা উপরে হলো x টু দি পাওয়ার 0 নিচে এটা 0 টু 1 এর आंसर দেখো একটু পুনরাবৃত্তি করি তুমি বুঝবা এই লাইন তো কি সিরিয়াস তো মানটা বসাইছি আর এই মানটা বসাইছি এটা ওকে ডাক না মান বসাইছি অন্য দিকে দাও m ভাগ টু দি পাওয়ার n এর দ্বারা m মাইনাস আর এটা দেখো m ভাগ এর m মাইনাস n আর এই 2 মানে a প্লাস c আর a মাইনাস c দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার তো x a স্কয়ার মাইনাস c স্কয়ার এখন দেখো বড়গুলো পাওয়ারগুলো যোগ হইছে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আর এই ভাগ তো এই নিচে নিচে গা x স্কয়ার মাইনাস c স্কয়ার আর x b স্কয়ার কাটা তুমি কাটাও দিতে পারো এইভাবে কাটা দিলে এই কাটা স্কয়ার মাইনাস c স্কয়ার নিচে 2x স্কয়ার মাইনাস c স্কয়ার
on a to the power m ভাগ a to the power m minus m minus a square plus c square দেখো a square square কাটা c square কাটা x to the power 0 and নিচে 0 equal to 1 by নিচে আনসার হাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন আমরা শেষের অঙ্কটা যাই। go নম্বর কি আছে গ এই p/2 এখানে p গুণ টু দেওয়া আছে p গুণ টু এর a এখানে লিখে দেওয়া আছে p equal to x over a, q equal to x over b, r equal to x over c. The left hand side বাম পক্ষ তোমার ডান পক্ষ তোমার প্রমাণ করতে হবে। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড p/q a square plus ab plus b square into q/r b square plus bc plus bc plus c square r by p c square plus ca plus a square। দেখো খেয়াল করো p/2 p এর মান কত x equal a by x equal b a square plus ab plus b square q এর মান কত x equal b by x equal c r এই যে বড় হবে না q এর মান কত x equal b by r এর মান x equal c। দেখো b square plus bc plus c square b square plus bc plus c square r এর মান কত x equal c আর p এর মান x equal a c square plus c plus a square। খালি মানটা উঠেছে p এর মান q এর মান r এর মান p এর মান অন ভাগের বেলায় দেখো ফর্মুলা বিয়োগ হয় a square plus ab plus b square into x to the power b minus c to the power m whole to the power b minus c x to the power a minus b into এত a square plus a plus b square b minus c into b square plus bc plus c square into x to the power c minus a c square plus ca plus a square a to the power m whole to the power m a to the m minus a। আমরা এই জায়গায় একটা লাইন শর্ট করছি x to the power a minus b সহ একটু বড় হইতো বা x to the power a minus b into a square plus b plus b square। এখন তো ফর্মুলা করছে a to the power m whole to the power n mn ফর্মুলাটা হচ্ছে সমান এই দুইটা গুণ করলে কি হয় বা দেখো লাইনটা করেই দিই এটাই ভালো হবে। দেখো এই লাইনটা একটু করে একটু বেশি বুঝবা খুব সহজ এই x to the power a minus b a square plus ab plus b square into x to the power b minus c b square plus bc plus c square into x to the power c minus a c square
আছে তাই, যা আছে খুব সহজ। দেখো সমান সমান তুমি এক্স টু দি পাওয়ার, এখন এই দেখো এক্স টু দি পাওয়ার a minus b, a to the power m whole to the power n, এটা mn দুইটা একত্রে লিখবো, এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো আর একটু আছে সহজ, একবারই সহজ, ইনটু এটা m হোল টু দি এটা mn b minus c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। দেখো ইনটু x টু দি পাওয়ার c minus c ইনটু c স্কয়ার প্লাস c minus c ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার ফর্মুলা করছে এটা দ্বারা m হোল টু দি পাওয়ার একটা ফর্মুলা করছে। দেখো কি ফর্মুলা করছে, a minus b into a square plus c plus b square, a cube minus b cube, a cube minus b cube into x to the power b cube minus c cube into x to the power c cube minus a cube। x to the power ফর্মুলা পাওয়ার যোগ হয় a cube minus b cube plus b cube minus c cube plus c cube minus a cube। এই x to the power a cube minus b cube plus b cube minus c cube plus c cube minus a cube সমান সমান লিখতে পারি, এই যে সমান সমান x to the power কি a cube কাটা, a cube কাটা, আর c cube কাটা, b cube কাটা, x to the power 0 সমান সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। দেখাও যে সৌদ। দেখো আমরা আবার একটু পুনরাবৃত্তি করি, রিভিশন দিই। এই লাইন তো অঙ্কের ডাকটা লেফট হ্যান্ড সাইড, আর এইটা খালি মান বসাইছি, এই লাইনটা খালি মান বসাইছি। এখন এই বাঘের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয়, বিয়োগ লিখছি, বাঘের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয়েছে লিখছি, বাঘের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয় এবং লিখছি। অন দ্য ওয়ে টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, দুটো mn একত্রে, a to the power m whole to the power, মানে একতলা দুতলা, তারপরে তিনতলা, দুতলা তিনতলা এক করছি, এই আর কিছু একটু উপরে দিলে একবার और s c minus a c square plus c plus a square। দেখো a to the power m whole to the power n mn, a to the power m whole to the power mn, that m whole to the power m। দেখো ফর্মুলা করছে a minus b square plus c plus square cube minus b cube into c cube minus c cube into x to the power c cube minus a cube, আর ফর্মুলার পাওয়ারগুলো যোগ হয়, এই x to the power 0 equal to 1। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। সূচকের অঙ্কগুলো খুব সহজ, একটু টেকনিক অবলম্বন করলে অঙ্কগুলো খুব সহজে পাওয়া যায়। আমাদের লগ সূচক একটা অঙ্ক থাকে এবং 10 অঙ্ক, এইবার এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা আরো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বীজগণিতে এই তোমার লগ সূচক আর কিছু দিকে সেট ফাংশন আছে, আর মান নির্ণয় আছে, আর 13.1 আর 2 এর ধারা আছে। এই চারটার মধ্যে থেকে 3টা নিয়ম থাকবে তোমাদের। সবাই একটু ভালোভাবে ভিডিওটি বন্ধ না করে বারবার পুনরাবৃত্তি করবা। ভিডিওটি যদি ভালো লাগে তবে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টে তুমি জানাবা যদি কোনো অসুবিধা থাকে, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।